বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে গাইস। হ্যাপি বার্থডে গাইস। কার কাছে জন্মদিন আছে ভাই আজকে? বাবা পুরো টাকা পুরো টাকা পুরো টাকা পুরো টাকা। এটা খাম আমার হেভি লাগছে খেতে। হ্যাপি বার্থডে ভাই। হ্যাপি বার্থডে। এই দিনটা আমার মতো আসে। তো ফাইনালি চলে এসেছি দীপ বাপি বিরিয়ানি। আর এখন আমার সাথে আছে তন্ময়দা প্লাস কৌশিক। এদিকে আয়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আগের ব্লগে আমি বলেছিলাম আজকে একজনের বার্থডে আছে, তো সেটা হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো যাই হোক, সকালবেলা উঠেছি, আর সকালবেলা উঠে আজকে সকালের মেনু হচ্ছে 5 রকম ভাজা হবে, পায়েস হবে, ডাল হবে, মাছ হবে। আর মা বলছে মাংস নাকি বার্থডেতে করতে নেই, জানি না এখন ওটা ডিসাইড হয়নি কি হবে কি না হবে। তো আর বার্থডে বয় আমার ক্যামেরা করছে। তো হ্যাপি বার্থডে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। তো কি রান্না হচ্ছে কি না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো এক এক করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে এখন উঠে চলে এসেছি সকাল সকাল নীলগঞ্জ ঘাটে। বাট আজকে হচ্ছে 19শে মার্চ মঙ্গলবার। তো আজকের দিনে পৃথিবীতে আমি আজকে এসেছিলাম। তো মানে আজকে হচ্ছে আমার বার্থডে। তো সকালবেলা উঠে মা বললো আজকে কি খাবি, তো আমি বললাম যে যা ইচ্ছা করো। তো মা বলছিল মাংস করার জন্য, তাই বললাম না মাংস খাবো না, কারণ মাসির বাড়ি গিয়ে ওখানে দু রকম চিকেন মটন দুটো হয়েছিল, প্লাস আমাদের অ্যানিভার্সারি ছিল। তো মোটামুটি মাংস খাওয়া যেত। তো আমার সবথেকে ভালো লাগে মাছ খেতে, তো ওই জন্য মাকে বললাম আজকে আমি মাছ খাবো। তো ওই জন্য সকালবেলা উঠে নীলগঞ্জের এখানে খুব জ্যাংতো ভালো কাতলা মাছ, রুই মাছ এসব পাওয়া যায়। তো এখানে এসেছি মাছ কেনার জন্য। আর ওদিকে মোটামুটি বাড়িতে সব রান্নাবান্না প্রিপারেশন চলছে। আজকে আমার অফিস আছে, অফিস যেতে হবে। তো চলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে নীলগঞ্জ মাছ বাজার। আর প্রচুর লোকজন বসে আছে বাজারে, এসব মাছ টাছ বিক্রি হচ্ছে দেখছি। এই তো বড় বড় কাতলা, একটা দাও এখান থেকে এই কাতলা মাছটা। না বাবা বাবু লাফাচ্ছে এখানে। তো ফাইনালি মাছ কেনা হয়ে গেল। একটা বড় দেখে কাতলা মাছ নিলাম, জ্যাংটা ছটফট ছটফট লাভা ছিল। এত বড় মাছ একটা 2 কেজি 450 ওজন হয়েছে, 160 টাকা করে। এটা যদি অন্য জায়গায় যেতাম তো মোটামুটি 250-300 টাকা করে কেজি নিয়ে নিত। তো চলো এখন বাড়িতে যাব। আর ওদিকে ফোন করেছিল, ওরা আবার হঠাৎ করে নাকি গ্যাস অম্বল হয়ে গেছে, বমি হয়েছে, একটা ওষুধ নিতে হবে ওর জন্য। তো এখানে কাকিমার কাছে এখন মাছটাকে বাচ্চা যখন বেছিয়ে নিয়ে বাড়িতে এখনও জ্যাংতো রয়েছে, দেখো তো মাছ। মোটামুটি তরকারি হচ্ছে, আর এদিকে মাছগুলো মাছ সুন্দর করে ধরে নিচ্ছে। আমার বাজার থেকে বাড়িতে আসলাম, এসে দেখলাম ওর তো খুবই শরীরটা খারাপ, 2-3 বার বমি করেছে এবং 2-3 বার পটি দেখেছে। গিয়ে আবার গেছিলাম একটু ওষুধ আনতে। গোপালদাকে ফোন করলাম, গোপালদাকে বললাম দাদা এই ব্যাপার। তো গোপালদা একটু ওষুধ দিল, ওর জন্য ওআরএস নিয়ে এসেছি। এখন ওর কাছে বাথরুমের মধ্যে এখান থেকে এই 2টো ওআরএস নিয়ে এসেছি, আর এর মধ্যে ওষুধ নিয়ে এসেছি। আর এদিকে মোটামুটি মা এখন রান্নাবান্না চলছে। আর আমি এখন রেডি হব, তো অফিস যেতে হবে যেহেতু। তো এখন যাবো ও বেরোলে স্নান করতে। না ওঠো ওঠো, ওষুধটা খেয়ে নাও। কথা বললে যদি শুনবে তো তাহলে এরকম হতো না। ওঠো, আজকে 2টো আরো ভেজিটেবল চপ খাওয়াবো। ওঠো, ওষুধটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। ওটা তুমি খাও না, শুয়ে পড়ে কে ওষুধ খায়? তো এখন স্নান টান করে রেডি হলাম, অফিস বেরোবো। আর এদিকে মা সুন্দর করে খাবার টাবার সব রেডি করেছে। আর ওর তো শরীর খারাপ, ওদিকে বিছানায় শুয়ে আছে, এদিকে অনেক কিছু খাবার দিয়ে দিয়েছে। এত মাছ খাবো না ভাবি, তুলে রাখো, রাত্রিবেলা খেয়ে নেবো। এই পেটে যেটা খাবি খা। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর অফিস বেরোবো। একটু পেঁয়াজ কাটো মা।
হাত অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু। তুমি নিয়ে তুলে রাখো এটা ছোট। এদিকে মোটামুটি এখন মা আবার কুলগুলোকে আজকে বাচ্চা আজকে কুলের আচার হবে, আর এদিকে পিসিতে বসে রয়েছে, আর আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। খুব সুন্দর রান্নাবান্না করেছে মা। আর এখন যাবো হচ্ছে আজকে হাবড়া মার্কেটে। তো একটু দেরি হয়ে গেছে আজকে, অফিসে জানিয়েছি, তো একটু দেরি হবে আজকে। তো আমাদের অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপ ছিল, ওই জন্য ওষুধ আনতে যাওয়া, বাজারে যাওয়া, তারপর আটা শেষ হয়ে গেছে, এসবগুলো করতে 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 রান্নাটা অনেকগুলো ভাজা ছিল, তো এই কারণে দেরি। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি অফিসের কারণ। আর কালকের ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে, একটু পরে পাবলিশ করবো। তো অফিসের কাজবাজ করতে করতে হাবড়ায় চলে এসেছি, আর এখন হাবড়ায় এসে এদিকে কৌশিক চলে এসছে, তো আর এদিকে অনির্বাণও এসছে। তো ওর জন্য আমি বাড়ির থেকে মা পায়েস দিয়েছে, অনির্বাণের জন্য বলেছিলাম খাওয়াবো, তার কৌশিকের সাথে দেখা হলো, দুজন মিলে শেয়ার করে খা ভাই, খা দুজন মিলে এই টিফিনগুলোতে আজকে তোদের পায়েস। ভাই এই পায়েসটা খেয়ে নে। পায়েস এনে খাওয়াবে, এসব ফেলেছিস কেন? পায়েস এনে খাওয়াবে, তাও আবার ভিডিও করবে। শালা এরকম ছেঁচড়া লোক দেখিনি আমি। হ্যাঁ, মটন বিরিয়ানি এনে কি খাবি তাহলে? তুই কি খাবি? তুই কি খাবি? অল্প দাও। দেখেছি অনির্বাণ, ভালো জিনিস দিলাম, ভালো জিনিস খাবে না, কি বল? ওটা দিল তো। আমাদের এখন অফিসের কাজ মোটামুটি কমপ্লিট করেছি, আর আজকে এখন অনির্বাণ আমাকে নিয়ে যাচ্ছে সেলিব্রেশনের জন্য। তো এখন ও চালাচ্ছে বাইক, আমি আজকে পেছনে বসে আছি। বাইক ভালো লাগে, বাইক চালিয়ে মজা আসছে, দারুণ দারুণ। হ্যালো গাইস, 33 বছর আগে আমি এই দিনেই এসেছিলাম পৃথিবীতে, যেদিন আমায় দেখে প্রথম আমার মা কেঁদেছিল, ওই দিনই আমার জীবনের প্রথম পথে চলা। মা কখন সন্তানের মুখ দেখে কাঁদে? কখন? যেদিন মা প্রথম নারীত্বের সাথে তাই মাঝে মাঝে ভাবি চলে যাই কোথাও। কোথায়? পুরো কবি কবি। আমরা খাবি দেখে সেটা ঠিক না? মিস্টার অরেঞ্জ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গাইস। হ্যাপি বার্থডে গাইস। কার কার জন্মদিন আছে ভাই আজকে? বাবা পুরো টাকা পুরো টাকা পুরো টাকা পুরো টাকা। একটা খাম আমার হেভি লাগছে খেতে, বলেছিলাম না, এক্সপেক্টেড ছিল না। ওদের ডাকবো না ভাই, আমাদের কোনদিন ডাকবে না, হয়ে যাবে ভিডিও। যেটা ভালো আছে, ভালো 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 হেভি খেতে। আমি বললাম তো ভালো, তোমারটা নিয়ে নিয়ে আয়। অফিসের কাজবাজ মিটিয়ে এখন বাড়িতে আসলাম, আর মোটামুটি আমার সন্ধে হয়ে গেছে। আর খুব ভালো লাগলো, ওরা সুব্রত, জাহিদ, দেবরাজা, অনির্বাণ এসেছিলো। তো একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে বার্থডেটা ওরা কেক কাটলাম। থ্যাংক ইউ সবাইকে। এখন একটু ফ্রেশ হবো, রেস্ট নেবো, আর বিকেলবেলা জানি না কী হবে। তো বাড়িতে এসে দেখছি ওর এখনও শরীরটা ঠিক হয়নি, কী করা যাবে এখন কোনো প্ল্যানিং নেই, দেখছি কী করা যায়। বল মামু। এই মামু, আমার কেক খেয়ে নিচ্ছি, লোভ দেখাচ্ছি তোকে, এই লোভ দেখাচ্ছি তোকে। হ্যাপি থ্যাংক ইউ মামু, থ্যাংক ইউ মামু, তোকে দেখে আমার এটা পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ মামু, থ্যাংক ইউ, কেকটাকে দেখাচ্ছিস কেন? মন খারাপ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ মামু। জীব দেখাচ্ছে, চোখ মেরে দাও, চোখ মেরে দাও, আচ্ছা চুম্বা দিয়ে দাও। একটু বোকাতে বোকাতে একটু বোকাতে তো, একটু বোকাতে তো। মামু আজকে বার্থডে না, ওই তো বকে দিয়েছে। একবার হ্যাপি বার্থডে করে দাও। ঠিক আছে? একটু ঠিক আছে, হ্যাঁ, আগের থেকে একটু ঠিক আছে। আর চপ খাবে? হ্যাঁ খাবে চপ?
তো বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, আর ওদিক থেকে মামু বার্থডে উইশ করেছে। আমার তো মানে কি ভালো লাগলো যে মামু হ্যাপি বার্থডে, পুরোটা বলতে পারছে না, হ্যাপি হ্যাপি করছে। তো ভীষণ ভালো লাগলো। আশা করছি আপনার বয়সে মামু পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারবে যে মামু হ্যাপি বার্থডে। তো ওরও আবার সামনে বার্থডে আসে 30শে জুন, ও এবছর 2 বছর পূর্ণ হবে। তো দেখা যাক এবছর বার্থডেটাও আমি কিছু উইশ করবো ওকে। তো এখন একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলা ইভিনিং ওয়ার্ক করতে, সকালে সময় পাওয়া যায় না। তো আর ওর মোটামুটি একটু শরীরটা সুস্থ হয়েছে, এই যে এদিকে শুয়ে আছে। আর মা গেছে, কালকে আমার বাড়িতে শুনু আসবে, আর ওর মানে আমার বৌমা আসবে, সম্পর্কে তো বৌমাই হবে, ছোট হয়। আর কালকে ওরা আসবে ফার্স্ট টাইম বিয়ের পর শুনু। ওরা অ্যাকচুয়ালি সময় পায় না, গাড়ি ফাড়ি চালায়, সময় অভাব। তো চলো এখন হাঁটতে যাবো। আর ওদিক থেকে কৌশিক এবার ফোন করেছিল, কৌশিকও আসবে। সন্ধ্যেবেলা একটা কিছু সেলিব্রেশন না, রাত্রিবেলা কিছু একটা সেলিব্রেশন আলাদা করে হবে। বাট আমার দুর্ভাগ্য যে আজকে কত ইচ্ছা করেছিল যে আজকে কত কিছু করবে, বাট হলো না। তো চলো নেক্সট ইয়ার হবে, শরীর খারাপ হলে আর কি করা যাবে। তো জাস্ট চলে এসেছি, এখন ইভিনিং ওয়ার্ক করছি। আর কৌশিকও ফোন করেছিল, ও বেরিয়ে গেছে, ও আসছে একটু বাদে। তো এখন 8:38 বাজে, আর এখন আমি বেরোয় যাচ্ছি। ও মানে ইভিনিং ওয়ার্ক করে দিয়েছে, বাড়িতে এসে একটু জল ফল খেলাম, রেস্ট নিলাম। তো এখন আসছে কৌশিক, ও আসছে মানে বার্থডে সেলিব্রেশন করতে। সকালবেলা দেখা হয়েছিল অফিসের, ওর কাজে ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম, বাট ও আসছে এখন। তো আমরা এখন দুজন মিলে 2 বন্ধু, আজকে বার্থডে আছে আমার হচ্ছে আজকে মঙ্গলবার, সামনে সোমবার দিন ওর বার্থডে, অ্যাডভান্স আমাকে ইনভাইট করে দিয়েছে। তো বলেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য, আমাকে প্লাস ওকে। তো আগের দিন তোকে আর উল্টোপাল্টা জিনিস খেতে দেবো না, কারণ আজকের দিন তো মাটি হয়েছে, নেক্সট সপ্তাহে যেন মাটি না হয়। তো চলে এখন বেরোবো, আসছে, এখন ওকে রিসিভ করতে যাবো। আমি আসছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, ঠিক আছে? তোর এখন রাত্রি 9টা, জাস্ট কৌশিক এসে পৌঁছালো। আমি খুব খুশি হয়েছি ও আসার জন্য, বাট ওকে বলেছিলাম। এখন আমরা একটা যাবো খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে, ভাবছি দুজন মিলে। রেস্টুরেন্টে দেখা পিছনে রয়েছে তো যাবো, দেখাবো অবশ্যই। তো চলো আজকে এখন আমরা খুব আনন্দ করবো দুজন মিলে। ও যাচ্ছে একদিকে, আমি যাচ্ছি একদিকে। হ্যাপি হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে ভাই। হ্যাপি বার্থডে। এই দিনটা আমার মতো আসুক। তো এখন আমরা রাত্রিবেলা খুব আনন্দ করছিলাম, একটা মাঠের মধ্যে খুব আনন্দ করছি। একটু সাইড এখন যাবো হচ্ছে যদি বিরিয়ানি খেতে। সাইড ভিউটা যদি পসিবল হয়। সাইডটা পসিবল না, পুরো অন্ধকার চারিদিক, পুরো অন্ধকার। এখন যাবো বিরিয়ানি খেতে, যাবো আমরা দি বাপি বিরিয়ানি। তো আমরা 3 জনেই যাবো এখন রাত্রিবেলা। ও ফাইনালি চলে এসেছি দি বাপি বিরিয়ানি। আর এখন আমার সাথে তন্ময়দা প্লাস কৌশিক, এদিকে আয়। কৌশিক আছে, বাট আমরা এখান থেকে বিরিয়ানি খাবো না, বিরিয়ানি পার্সেল করে নেবো, বিরিয়ানি পার্সেল করে নেবো। তো চলো এখন বিরিয়ানি পার্সেল করবো। আচ্ছা একটা অর্ডার ছিল, 2টো চিকেন বিরিয়ানি, একটা হ্যাঁ হ্যাঁ না নিয়ে যাবো তোমাদের। হ্যাঁ তা দিতে না, তোমরা এত রাগ করছো, কি করবো বলো না? ওই আমরা খুব হুটোপাটি করতে এসেছি, দিয়ে দিও দাদা একদম। আর প্লেট দেবে 3টে। চলো, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, বাই বাই।